নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। দর্শক, আপনারা তো এতক্ষণে বুঝিয়ে গিয়েছেন কে আছেন আজ আমাদের সাথে। আজ আমাদের সাথে আছেন গুণী অভিনয় শিল্পী এবং গায়ক ফজলুর রহমান বাবু। চলুন কথা বলি। ভাইয়া, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আছি। ঈদ কেমন যাচ্ছে? ভালো। এবং যেমনটা আসলে আমি বলছিলাম যে যখনই আমি স্টুডিওতে ঢুকবো তার আগে আমার মায়ের সাথে কথা হচ্ছিল, তো আমার মা আমাকে প্রথমেই, যখন উনি জানতে পারলেন যে আপনি আসছেন আজকের আমার শোতে, তিনি আমাকে প্রথম যে অনুরোধটি করলেন যে বাবু ভাইয়ের কাছে একটা গান শুনতে চেও। আমি বললাম কোন গানটি? বললো যে ধরো বন্ধু আমার কেহ নাই। এবং এই গানটির এই যে দর্শকপ্রিয়তা, এটি কেমন লাগে? ভালো লাগে, আমি এনজয় করি, কিন্তু আমি নিজেকে অভিনয় শিল্পী মনে করি। কিন্তু আমি দু একটা গান করেছি চলচ্চিত্রে বা অ্যালবামেও, মানুষ শোনে পছন্দ করে, এটা আমার জন্য আনন্দের এবং সেই সঙ্গে স্বস্তিরও বটে। কারণ যেহেতু আমি গায়ক নই, আমি গাইতে পারবো কিনা প্রথম দিকে এটা হতো, বা ঠিকঠাক মতো গাইতে পারবো কিনা সেটা একটা ব্যাপার ছিল। মানুষ যখন শোনে পছন্দ করে তখন এক ধরনের স্বস্তি হয় আর কি। ভাইয়া, ঈদের সময়তে এসেছেন, ঈদ নিয়ে একটু কথা বলতে চাই। ছোটবেলার ঈদটা তো ফরিদপুরে কেটেছে, কেমন ছিল সেই দিনগুলো? ছোটবেলার ঈদ মানে কি, ঈদ আসলে ছোটদের জন্য আমার মনে হয়। বড় হলে কি একটু অন্যরকম হয়ে যায়? বড় হলে একটু অন্যরকম হয়ে যায়, একটু আলসেমিতে ধরে। হ্যাঁ, সারা বছর আমরা অনেক পরিশ্রম করি, মনে হয় যে আজকে কোনো কাজ নাই, আজকে আমাদের ছুটি, হ্যাঁ, বাসায় রেস্ট নেয়। বা সবচেয়ে বড় কথা যে বাসায় গেস্ট আসলে বা নিজেরাও বেড়াতে যাই, সারা বছরে আত্মীয় স্বজনদের বাড়িতে, বন্ধু বান্ধবদের বাড়িতে যাওয়া হয় না, সেগুলো হয়, সেটা একটা অবশ্যই আনন্দের ব্যাপার। আর আমি তো সবসময় আমার এখন বিশেষ করে এই ফরিদপুরে ঈদ করি, তো সেখানে আমার অনেক আত্মীয় স্বজন আছে, আমার ভাই আছে, বোন আছে, আমার ছোটোবেলার বন্ধু, আমার পাড়ার বন্ধুরা সবাই, হ্যাঁ, আমার কলেজ স্কুল ইউনিভার্সিটির বন্ধুরা, তো তারা ওইখানে যায়, সবাই অনেকেই যায়, সবাই আসে। হ্যাঁ, এবং একটা চমৎকার গেট টুগেদার হয়, সেটা একটা বড় আনন্দের বিষয় এই বয়সে এসে। আর ছোটোবেলার ঈদ মানে তো আসলে কোত্থেকে এত আনন্দ ঝরে পড়ে সেইটা এখন বর্ণনা করতে পারবো না। মানে যা করতাম তাই ভাল লাগতো। হ্যাঁ, এই রিক্সায় ঘুরছি, এই বন্ধুদের বাসায় যাচ্ছি, এই একটা নতুন জামা পরেছি, হ্যাঁ, সেটার একটা আনন্দ,